বৈশাখের বিকেলবেলায় ঘোরাঘুরি করার পর ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা খেতে চলে গিয়েছিলাম কোথায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটা কোথায় অবস্থিত তা জানতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি অ্যাজ ইউজুয়াল খাবারগুলো অর্ডার করে দিয়েছি, বিফ কাবাব এবং নান, তারপরে মোজো, তারপর বোরহানি, এসব কিছু অর্ডার করেছি। তো আমার কাছে খাবারগুলো মোটামুটি লেগেছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে তাদের এখানে জায়গার খুবই সংকট। আমরা যে খাচ্ছিলাম মানে তার আমাদের সাথে টেবিলে বসার জন্য অনেক মানুষ সিরিয়ালে ছিল, শুধু আমাদের টেবিলে না প্রত্যেকটা টেবিলে মানুষ দাঁড়িয়ে ছিল। আমরা উঠলে তারা বসবে, এই জিনিসটা খুবই খারাপ লেগেছে। আমি যেহেতু বলেছি যে দুইবার যেও আমি জায়গা পাইনি, তাদের ম্যানেজমেন্টটা মানে আরেকটু বড় করা উচিত জায়গাটা। আর রেস্টুরেন্টটা অনেক বেশি হাইপ আছে, তার কারণে আর কি এরকম অবস্থা বলা যেতে পারে। তো বোরহানি টেস্টটাও মোটামুটি ছিল বলা যেতে পারে। আর অতও একটা ভালো না, অত একটা খারাপ না, চলে যায় আর কি। তো আমরা চাটা যে খাচ্ছিলাম মানে নান বিফ খেয়ে পেট পুরা ফুল, বাট এই গরম চাটা যে কি তাড়াহুড়া করে খেয়েছি তোমরা মানে বুঝতে পারবে না। এই জিনিসটা খুব খারাপ লেগেছে, বাট আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক নর্মাল চলে। অনেক বেশি মানুষের ভিড় থাকে, মানে একজন খায় আর একজন ধারে দাঁড়িয়ে থাকে। আর খাবার মোটামুটি ভালোই ছিল। তোমরা যারা যেতে চাও মানে একটু সময় নিয়ে যেতে হবে, মানে আর কি সিরিয়াল পাওয়ার জন্য। এটা লালবাগ এতিমখানা, যারা চিনো তার অপোজিটে। যারা লালবাগ থাকো তারা তো অবশ্যই চিনো, যারা না জানো তাদের জন্য বলে দিলাম। আল্লাহ হাফিজ।